এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম মোহতারাম, ভিডিও করা কি জায়েজ নাকি জানতে চাই। বিবাহ বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা ভিডিও করি, এটা কি বৈধ? ইসলামিক প্রোগ্রামেও বিভিন্ন সময় ভিডিও করা হয়, এটা কি বৈধ? ভিডিওর ক্ষেত্রে মশলা হলো, মৌলিকভাবে এটাকে নাজায়েজ বলার সুযোগ নেই। হাদিসের মধ্যে যেটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেটা হলো চিত্র অঙ্কন করা। তাসউইর বলে আরবিতে। তাসউইরের মানে হলো চিত্র অঙ্কন করা। চিত্র অঙ্কনকে নিষিদ্ধ করা হয়েছে মূলত এ কারণে, এটা হলো মূর্তি পূজা শুরু হওয়ার প্রথম ধাপ। পৃথিবীতে প্রথম দিনই মূর্তি পূজা শুরু হয় নাই। নূহ আলী ইসলামের পরের, আদম আলী ইসলামের পরের ঘটনা। নূহ আলী ইসলামের আগে শয়তান এসে মানুষকে বোঝালো অমুক অমুক কেমন লোক ছিল। তারা বলল ভালো মানুষ ছিল। জিজ্ঞেস করলো তারা তো চলে গেছে, তো 2 দিন পর তো ভুলে যাবা, অথচ ভালো মানুষকে তো ভোলা উচিত না, তোমরা তাদেরকে স্মরণীয় করে রাখা উচিত। বলল কি করা যায়? বলল তাদের ছবি আঁকো। তো তারা পাথরের মধ্যে অথবা মাটির মধ্যে সুন্দরভাবে তাদের ছবিগুলোকে, আকৃতিগুলোকে তারা অঙ্কন করলো। এবার ওই প্রজন্ম যাওয়ার পর শয়তান পরবর্তী প্রজন্মকে বলল, তোমাদের পূর্বপুরুষরা এগুলো কি করত? বলল তারা তো এগুলো মহব্বতের সাথে নির্মাণ করত এবং তারা এগুলো ধুয়ে মুছে রাখতো, এগুলোকে শ্রদ্ধা করত। বলল তোমরা তো অনেক বড় পাপী, ডাইরেক্ট আল্লাহরে ডাকলে আল্লাহ তোমাদের ডাক শুনবে না। তোমরা একটা কাজ করো, এই যে বড় বড় পীর, বড় বড় বুজুর্গদের মূর্তি আছে, তোমরা আগে এগুলোর ইবাদত করো। এরা যদি খুশি হয় তাহলে আল্লাহর কাছে বলে দিলে, সুপারিশ করলে আল্লাহ এমনি খুশি হয়ে যাবে। ওইখান থেকে মূর্তি পূজা শুরু হলো। তাহলে প্রথমে মূর্তি পূজা আসে নাই, প্রথমে এসেছে আকৃতি এবং প্রতিকৃতি নির্মাণ করা, ভাস্কর্য নির্মাণ করা। এরপর সেটাকে ধীরে ধীরে পূজায় রূপ দেওয়া, যার কারণে ইসলাম আকৃতি অঙ্কনের ব্যাপারে অত্যন্ত কঠোরতা আরোপ করেছে। আকৃতি অঙ্কন বলে কাকে? এর ইলমি সংজ্ঞা হলো ইমসাকুস সাইদিল আরওয়াহ আলা শাইইন সাবিতিন। কোন স্থির জায়গার উপরে বা স্থির জিনিসের উপরে প্রাণী বিশিষ্ট কোনো বস্তুর আকৃতি ধারণ করা, সেটা আকার মাধ্যমে হোক অথবা যে কোনো মাধ্যমে হোক। এখান থেকে স্পষ্ট, কেউ যদি ছবি প্রিন্ট করে, দোকান থেকে ছবি প্রিন্ট করে, আপনার মরা বাপ মরা মায়ের ছবিও অথবা আপনার নেতা আপনার নেত্রীর ছবিও আপনি প্রিন্ট করে যদি দোকানে ঝুলিয়ে রাখেন, বাসায় ঝুলিয়ে রাখেন, এটা হারাম। কেন হারাম? কারণ স্থির জিনিস, প্রিন্ট তো কাগজে করলেন, কাগজটা স্থির না। স্থির জিনিসের উপর প্রাণ বিশিষ্ট কোনো বস্তুর আকৃতি আপনি অঙ্কন করেছেন, স্পষ্ট হারাম। এখন বাকি থাকলো এই ডিজিটাল ক্যামেরা এবং ডিজিটাল ভিডিওর মাসালা, অর্থাৎ যেখানে জিনিসটা স্থির থাকে না। এই যে মেমোরি খুলে যদি মেমোরি ভেঙেও ফেলেন, এর কিন্তু অস্তিত্ব পাবেন না। আপনারা কম্পিউটার খুলে, মোবাইল খুলে, ক্যামেরা খুলে মেমোরি বের করে যদি ভেঙেও ফেলেন, হাজার হাজার টুকরা করেন, এরপর ছবির অস্তিত্ব কিন্তু পাবেন না। এটা হলো জাস্ট একটা ছায়ার মতো। যখন ছায়াটা ফেলে এটা স্থির আছে, যখন ছায়াটা নাই, আপনি মোবাইলের স্ক্রিন ভেঙে ফেললেও এর কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। তো আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ সহ, দারুল উলুম করাচি সহ পৃথিবীর অনেক আলেমদের মতামত হলো যে এই রকম যেই জিনিসগুলো স্থির জিনিসের উপর হয় না, ডিজিটাল, যেটা মেমোরির মধ্যে থাকে, যেটা অনলাইনের মধ্যে থাকে, এটাকে আর ওইটাকে এক গণ্য করার সুযোগ নাই, বরঞ্চ দুইটা আলাদা, যার কারণে এটাকে ডাইরেক্ট হারামও বলার সুযোগ নাই। হ্যাঁ, এখন যদি অনর্থক হয় তাহলে অনর্থক জিনিস পরিহার করা মুমিনের ইমানের শান, এটা হাদিসে আছে। কিন্তু যদি অনর্থক না হয়, প্রয়োজনে হয়, সেটা আইডি কার্ডের প্রয়োজনেই হোক অথবা সেটা আইডি কার্ডের প্রয়োজনে তো প্রিন্ট ছবিও বৈধ, প্রিন্ট ছবিও বৈধ, পাসপোর্টের প্রয়োজনে প্রিন্ট ছবিও বৈধ, আর যদি কোনো দিনই প্রয়োজনেও হয় এটা বৈধ। এজন্য দেখবেন মক্কা মদিনায় যখন নামাজ পড়ায় সে নামাজের ভিডিও পাবেন, যখন তারা খুতবা দেয় সেটার ভিডিও পাবেন, সারা দুনিয়ার যত আলেম ওয়াজ করে সকলের ভিডিও আপনি পাবেন, তাদের সামনেই করেন, তারা এটা বারণ করেন না। হ্যাঁ, কোনো আলেম, যেমন দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসাটা আছে, তাদেরও ফতোয়া হলো যে না, আসলে ডিজিটাল ছবিটাও বৈধ না, এটাও ধারণ করা উচিত না। তাহলে আমরা বলতে পারি সমসাময়িক আলেমদের মধ্যে ছবি আঁকা নিয়ে দ্বিমত নাই, প্রিন্ট ছবি নিয়েও দ্বিমত নাই, জাস্ট ডিজিটাল পিকচার বলতে যেটা বুঝি এটা নিয়ে 2 রকম মত আছে। বড় একটা অংশ, বিশেষ করে যারা আধুনিক বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, তাদের অধিকাংশের মতেই এটা বৈধ, তবে প্রয়োজনের খাতিরে হওয়া উচিত, আলতু ফালতু জাস্ট শো অফের জন্য অথবা নিজেদের প্রদর্শনের জন্য না হওয়া উচিত। আর কেউ কেউ এটাকেও নাজায়েজ মনে করেন। এজন্য দারুল উলুম দেওবন্দের অনেক বড় বড় হুজুরও এমন ছিলেন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু কোনো ভিডিও পাওয়া যায় না, একটা ভিডিও তারা করতে দিতেন না, কোথাও না। এটা তাদের তাকওয়া এবং তাদের স্পেশাল সতর্কতা। তো যার কারণে 2 রকম মতে যেহেতু আছে,
যে যেই মত ইচ্ছা পোষণ করুক, সমস্যার কিছু নাই, কিন্তু অন্য মত নিয়ে কটু মন্তব্য না করাই ভালো। আপনি একটা মত প্রদর্শন করেন, আলহামদুলিল্লাহ, আপনি একজন আলেমকে অনুসরণ করেন, আরেকজন আরেকটা মত প্রদর্শন করেন, আলহামদুলিল্লাহ, তিনি সেটা অনুসরণ করেন। প্রত্যেকে অপর মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটাই ভালো, কেউ কারো মতকে তাচ্ছিল্য না করা ভালো। হ্যাঁ, তবে প্রয়োজন ছাড়া এই কাজটা করা উচিত না। আর বিবাহ অনুষ্ঠানে যে ভিডিও হয়, এখানে মাসালাগত জটিলতা শুধুমাত্র ভিডিওর মাসালায় না, আরও গভীরে, কারণ নারীর ছবিও তো ধারণ করছেন, নারীর ছবিটাও তো ভিডিও করছেন। তো নারীর চেহারা দেখার যে বিধান, সেটাকে যখন ক্যামেরায় ভিডিওতে তুলে রাখবেন এবং পরে বারবার 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 দেখবেন, এটা তো আরও নিকৃষ্ট বিধান। তো যাকে বাস্তবে দেখা হারাম, তার ছবি দেখাও হারাম। যাকে বাস্তবে দেখা হারাম, তার ছবি দেখাটাও হারাম। এজন্য বিয়ের আলাপের ক্ষেত্রেও আমি একটা পরামর্শ দিই আপনাদেরকে, ওই পাত্রপক্ষকে ছবি দিবেন না, বলবেন ডাইরেক্ট বাসায় আসো, এসে দেখে যাও, ডাইরেক্ট দেখো। কেন? কারণ দেখা দেখি মানে বিয়ে হয়ে যাওয়া না, বিয়েটা নাও হতে পারে। আচ্ছা, বিয়ে যদি না হয়, এরপর ছবিটা তাকে দিলে সে ছবিটা নষ্ট করে ফেলবে, এর কি গ্যারান্টি আছে? মনে করেন দেখা দেখি হলো, কিন্তু বিয়েটা সে করলো না, এখন ছবিটা যতদিন তার কাছে থাকবে, এবং অন্য কোথাও বিয়ে হওয়ার পরেও সে যদি মাঝে মাঝে বের করে দেখে, হায় রে কি সুন্দরী মেয়ে পেয়েছিলাম, কিন্তু কপালের দুঃখ ওরে বিয়া না কইরা লাস্টে গিয়া কি বিয়া করলাম, ওই আফসোস নিয়ে যেই কয়বার দেখবে, ক্ষতিটা তো আপনারও হবে, কারণ আপনি অন্যায় সহযোগী হয়েছিলেন নিজের অজান্তে। এজন্য ছবির ব্যাপারে সতর্ক থাকবেন। যাদেরকে দেখা হারাম, তাদের ছবি দেখাও হারাম। এজন্য এই ব্যাপারটা সতর্কতা অবলম্বন করা দরকার। কাপড় যদি নাপাক না হয়, অর্থাৎ কোনো কারণে পেশাব পায়খানা করার পর অথবা অন্য কোনো ক্ষেত্রে এখানে নাপাকি যদি না লেগে গিয়ে থাকে, তাহলে এক কাপড় পরেও একাধিকবার ওমরা করা যাবে, নিষিদ্ধ না, তবে উত্তম হবে না। কেন? আমরা জুমার দিন, ঈদের দিন বা এই জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে যেমনিভাবে নিজেরা প্রথমে পরিচ্ছন্ন হয়ে নেই, এরপর আমরা পরিচ্ছন্ন কাপড়ও পরিধান করে নেই, একইভাবে ওমরারও কিছু সুন্নত আছে, কিছু মুস্তাহাব আছে, কিছু আদব আছে। আপনি হজে করেন বা ওমরা করেন, প্রথমে আপনাকে এহরাম করতে হবে। ওই এহরামের ক্ষেত্রে একটা আদব হলো নিজেও গোসল করে নেওয়া, একান্ত গোসল না করতে পারলে উযু করে পবিত্র হওয়া, পাশাপাশি পরিচ্ছন্ন কাপড় পরা, এমনকি নিয়ত করার আগে গায়ের মধ্যে খুশবু লাগিয়ে নেওয়া। এগুলো হলো উত্তমতা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার অংশ। হজের সময় সেটা গরমই হোক আর শীতই হোক, একেবারে প্রচণ্ড শীত যদি না হয়, সাধারণ এটাই, তওয়াফ করতে করতে, সাই করতে করতে শরীর প্রচুর ঘেমে যায়, প্রচুর শরীর ঘেমে যায়। তো যার কারণে শরীর যখন ঘামে, কাপড়ের মধ্যেও কিছুটা দুর্গন্ধ সৃষ্টি হওয়া স্বাভাবিক। আপনি যদি কাপড় ধৌত না করে দ্বিতীয়বার আবার উমরা করার জন্য বা ইহরাম করার জন্য যান, তাহলে তওয়াফের সময় অথবা নামাজের টাইম হলে যখন নামাজে দাঁড়াবেন, আপনার গন্ধে আরেকজন কষ্ট পাওয়াটা এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এজন্য আদবের দাবি হবে, উত্তমতার দাবি হবে কাপড়টাকে পরিচ্ছন্ন করে নেওয়া, অথবা যদি একাধিক কাপড় থাকে, যেমন অনেকেই যারা হজে যান, ওমরায় যান, একাধিক ড্রেস নিয়ে যান, দেখা যায় একটা ধুয়ে দেন, আরেকটা পরে তিনি কাজ সারেন, আবার আরেকটা ধুয়ে দেন, বাকি যেটা শুকিয়ে যায় সেটা পরে কাজ সারেন। এমনটা করলে আলহামদুলিল্লাহ। তবে আমরা এটাকে এইভাবে বলার সুযোগ নাই যে যদি তিনি ঘরমাক্ত কাপড় এবং সে ঘামে ভেজা কাপড় পরেও দ্বিতীয়বার করেন তারটা হবে না, এরকম বলার সুযোগ নাই, যদি না সেটাতে নাপাকি থাকে। নাপাকি থাকলে এটা তো সমস্যা, কিন্তু নাপাকি যদি না থাকে, পাক হয় কিন্তু ময়লা হয়, ঘাম লাগানো থাকে, হয়ে যাবে, তবে উত্তম হবে না। এই ভাই দ্বিতীয় প্রশ্ন করেছেন, ওমরা করার পর চুল ফেলে গোসল করা বাধ্যতামূলক কিনা, নাকি গোসল করে স্বাভাবিক কাপড় পরতে হবে? ওমরার মধ্যে 2টা ফরজ, 2টা ওয়াজিব। একইভাবে হজের মধ্যে হানাফি মাযহাব অনুসারে 3টা ফরজ, 6টা ওয়াজিব। ওয়াজিবের লিস্টের মধ্যে একটা ওয়াজিব হলো, যখন আপনি কাজগুলো শেষ করলেন, আপনাকে হালাল হওয়ার জন্য, এহরাম মানে তো হারাম হওয়া, মানে নিজের উপর অনেক কিছুকে নিষিদ্ধ করে নেওয়া, কিন্তু আপনি যে হালাল হবেন, স্বাভাবিক জীবনে আসবেন কিভাবে? এহরাম তো করেছিলেন, নামাজ পড়ে নিয়াত করে তালবিয়া পড়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এহরাম হয়েছে। নামাজ যেমন শুরু করলাম আল্লাহু আকবার দিয়ে, নামাজ থেকে বের তো হওয়া লাগবে, বের হই কি দিয়ে? সালাম ফিরিয়ে। একইভাবে আমরা হজ করলাম অথবা উমরা করলাম, তো এখান থেকে বের হব কিভাবে, এটা শেষ করব কিভাবে? শেষ করার মাধ্যমে হলো 2টা, মুহাল্লিকিন রুউসাকুম আও মুকাসসিরিন, হয়তো মাথার চুল একদম টাক করে ফেলতে হবে অথবা নির্দিষ্ট পরিমাণ ছোট করে ফেলতে হবে। এছাড়া আপনি যতই গোসল করেন, যতই কাপড় পরিধান করেন, আপনি তো এহরাম থেকে বের হতে পারবেন না। নামাজ যেমনিভাবে একটা জিনিসের মাধ্যমে বের হয়, একইভাবে রোজা থেকে আমরা বের হই কিভাবে? রোজা ভঙ্গকারী কোনো কাজে আমরা লিপ্ত হই, সেটা খাবার দাবার হোক, পানি পান করা হোক, যা
কিছু হোক, যেটাকে আমরা ইফতার বলি। একইভাবে কেউ যদি ওমরা থেকে মানে ওমরার এহরাম হোক, হজের এহরাম হোক, বের হতে চায়, হয়তো মাথার চুল পুরো টাক করতে হবে অথবা নির্দিষ্ট পরিমাণ এটা ছোট করে ফেলতে হবে, অন্যথায় তিনি যতই কাপড় পরিধান করুন তিনি বের হবেন না। দুঃখজনকভাবে আমি নিজেও এমন বাঙালিকে পেয়েছি, অন্য দেশে হয় কিনা আমি জানি না, এমন বাঙালিকে পেয়েছি একদম হজের সময় হজে গিয়েছে, তো হজে গিয়ে তো প্রথমে তামাত্তু যেহেতু নিয়াত করেছে, প্রথমে ওমরা করে, এরপর হজের সময় হজ করে। ওমরা করার পর আল্লাহর বান্দা চুল টাকও করে নাই, চুল কাটেও নাই, কিন্তু ড্রেস পাল্টে স্বাভাবিক ড্রেস পরে জীবনযাপন করছে। আমার সাথে যখন তার দেখা, তার 3-4 দিন হয়ে গিয়েছে, মানে 3-4 দিন আগে ওমরা করা শেষ, এখন দুনিয়া সব করছে, কিন্তু সে এখনও চুল কাটেও নাই অথবা চুল সে এখানে মুন্ডনও করে নাই, কিছুই করে নাই। তো আমাকে বললো এই অবস্থা, এতে আমার কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি বললাম সমস্যা মানে পুরোটাই সমস্যা, আপনি এখনও এহরামের হালতে আছেন এবং নিষিদ্ধ কাজে জড়িয়ে যাচ্ছেন। এই মাঝখানে যা কিছু করলেন, সেলাইযুক্ত কাপড় পরা, আরও যা কিছু, এগুলো সবই নিষিদ্ধ আমল করেছেন। তো সবার আগে আপনি, আপনার জন্য জরুরি হলো হালাল হওয়ার জন্য হয়তো চুলটা টাক করেন অথবা ছোট করেন, আর এই কয়দিন যে আপনার দেরি হলো এর জন্য শরীয়তে যে শাস্তি আছে সেটা থেকে বলে দিলাম, আপনি এটা আদায় করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ।